নিজেদের ভুল বুঝতে পেরে অভিনব পদ্ধতিতে তৃণমূলে যোগদান। শুক্রবার সন্ধ্যা ৮টা নাগাদ বালুরঘাট শহরের জেলা বিজেপি পার্টি অফিস থেকে প্রায় ১ কিলোমিটার ডন্ডি কেটে তৃণমূল জেলা পার্টি অফিসে এসে দলীয় পতাকা হাতে তুলে নেন বেশ কিছু মহিলা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ১১ নম্বর গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন বলে বিজেপি দাবি করে। এদিন সেই সমস্ত বিজেপিতে যোগদান করা মানুষজন পুনরায় তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। মহিলা তৃণমূল জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, এদিন জনা কয়েক যোগ দিয়েছেন, বাকিরা আগামীতে যোগ দেবেন। অপরদিকে বিজেপি মোর্চার জেলা সভাপতি আপনারা দেখেছেন যে তপনের ১১ নম্বর গোফানগর অঞ্চলে যারা সাধারণ মানুষদেরকে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে বিজেপির ফ্ল্যাগ ধরানো হয়েছিল, সেই সমস্ত সাধারণ মহিলারাই তাদের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করার জন্য বিবেক দংশনে আজকে আমাদের বালুরঘাট কোর্টমোড় থেকে গন্ডি কাটতে কাটতে জেলা পার্টি অফিসে এসেছেন। তারা আমার সাথে যোগাযোগ করেছেন, লোকাল নেতৃত্ব যারা তারা যোগাযোগ করেছেন এবং কয়েকজন এসছেন। আর বাকি যারা আছেন তারা ওই অঞ্চলে সবার পক্ষে আসাটা সম্ভব না, তো ওখানে প্রচুর মহিলারা রয়েছেন। আমরা যাব, ওখানে গিয়ে আমরা তাদেরকে দলের ছায়াতে নিয়ে আসব। এবং এইটা খুব ভালো লাগছে দেখে যে আজকে গ্রামের সাধারণ মহিলারা এত অল্প সময়ের মধ্যে ২৪টা ঘন্টাও পার হয়নি, যেখানে অল্প সময়ের মধ্যে তাদের এই বোধটা এসছে, মহিলা হিসেবে বোধটা এসছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেইখানে যিনি আমাদের এতটা সম্মান দিয়েছেন, এতটা আমাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করেছেন, তাকে ছেড়ে যাওয়া আমাদের উচিত না। সেই তুলনায় আমরা যারা শহরের মানুষ, শহরে বসবাস করি, আমরা এখনও বুঝতে পারিনি যে মোদী সরকার এখনও আমাদের কিভাবে লুট করে যাচ্ছেন, সেটা এখনও পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি। কিন্তু কোথাও গিয়ে দেখতে ভালো লাগছে যে গ্রামের এই সহজ সরল মানুষগুলো ২৪ ঘন্টার মধ্যে, অল্প সময়ের মধ্যেই তাদের ভুলটা বুঝতে পেরেছে। আমরা ভুল করেছি, ভুল স্বীকার করার জন্য এখানে এসেছি। কারণ গতকালকে আমাদের কয়েকজন লোক গ্রামে এসে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়ায় আর তৃণমূল ঝান্ডায় ধরায় আমরা বাধ্য হয়ে বিজেপি ঝান্ডা ধরেছি। কিন্তু আমরা বাড়িতে এসে সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আমরা চিন্তা করছি মমতা আমাদের জন্য অনেক কিছু কাজ করেছেন। কারণ আমাদের কন্যাশ্রী আর কি যে বলে এই যে লক্ষ্মী প্রকারে আমাদের সাহায্য করছেন, তাই আমরা মমতাকে কোনোদিন ছাড়বো না। আর আমাদের সঙ্গে আছেন, আমরা সঙ্গেই থাকবো। আপনারা ভুল করছিলেন, তার জন্য কি দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করলেন? হ্যাঁ, প্রায়শ্চিত্ত করেছি, ভুল করেছি। তাই আজকে কতজন আপনারা আবার তৃণমূলে ফিরলেন? সেটা বলতে পারবো না। দেখুন, কালকে মহিলা মোর্চা, দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে ২০০ জন অধিকও হতে পারে, তো যোগদান করেছে বিজেপিতে। তো এটা আজকে ওখান থেকে ২-৪ জন এসে যোগদান হবে, এটা তো একদমই অবিশ্বাসযোগ্য। এবং যদি কোনো কারণেও যোগদান হয় ৩ থেকে ৪ জন, তো তাদেরকে কোনো ভয়, কোনো প্রলোভনের দেখিয়েই তাদেরকে আনা হয়েছে। কারণ টিএমসি ভালো করেই জেনে গেছে যে পঞ্চায়েত ভোটে আমরা আর থাকছি না, কোনোভাবেই সম্ভব নয়, ওদেরকে লেজ গুটিয়ে নিতে হবে। তো তার জন্য যত রকম অপপ্রচার টিএমসি থেকে হচ্ছে। যারা যোগদান করেছেন, ছবিতে দেখেছেন, তারা কি আপনাদের কালকে যোগদান করেছিলেন বিজেপিতে? না না না, ফেসগুলো সেই 4টে ফেস একদমই আমরা যেই মেয়েদেরকে যোগদান করি তাদের মধ্যে কেউই নয়। তাহলে কি এটা কি মিথ্যে? একদম মিথ্যে, এটা টিএমসির একটা চাল, অপপ্রচার, তাছাড়া আর কিছুই নয়। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু। দেখো, যেমনটা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার তৃণমূল থেকে ২০০ জন মহিলা বিজেপিতে যোগদান করেছিলেন। শুক্রবারেই আবার তারা ডন্ডি কেটে তৃণমূলে যোগদান করলেন। কেন এই অভিনব পদ্ধতিতে যোগদান, কি জানানো হচ্ছে দলের তরফে? দলের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদেরকে ভয় দিয়ে তারা ভুল করে চলে গেছিলেন, প্রলোভন দেখিয়ে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারা পরবর্তী সময়ে ভুল বুঝতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প মহিলাদের জন্য করেছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক যে কাজ করছেন, সেই কাজের কথা নিরিখে ভাবনা চিন্তা করে তারা পুনরায় আবার তৃণমূলে ফেরত আসার জন্য গতকাল রাত্রি ৮টা নাগাদ বালুরঘাট শহরের সিট কর্নার মোড়, যেখানে বর্তমানে বিজেপির যে জেলা কার্যালয়, সেই কার্যালয় থেকে
তৃণমূলের জেলা কার্যালয় প্রায় 1 কিলোমিটার রাস্তা তারা দণ্ডি কেটে নিয়ে নিজেদের প্রায়শ্চিত্ত করার জন্য দণ্ডি অভিনব পদ্ধতির মাধ্যমে দণ্ডি কেটে পুনরায় তারা তৃণমূলের ছত্রছায়ায় চলে আসেন। দেখো সন্তু, আমরা দেখলাম যে বৃহস্পতিবারই কিন্তু তারা বিজেপিতে গিয়েছিলেন আর মাত্র একদিনের গ্যাপেই তারা আবার শুক্রবারেই তৃণমূলে ফিরে এলেন। এই একদিনের মধ্যে কিভাবে কি একটা মানুষ কি এভাবে ভুল বুঝে ফিরে আসতে পারে, কি মনে করছো, এবং কি জানানো হচ্ছে বিজেপির তরফে? হ্যাঁ, তাদের সঙ্গে ইতিমধ্যে জেলা তৃণমূলের পক্ষ থেকে, মহিলা মোর্চার পক্ষ থেকে, মহিলাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। মহিলাদের যে দায়িত্বের সভাপতি, জেলা সভানেত্রী পরিত চক্রবর্তী, তিনি ইতিমধ্যেই বলেছেন যে গতকাল রাতে চারজনকে এই ধরনের প্রতীকী আকারে জয়েন করানো হয়েছে। আগামী দিনে 2-4 দিনের মধ্যে সময় দেখে ওই এলাকা গিয়ে পুনরায় আবার প্রায় যতগুলো মহিলা গেছিল বিজেপিতে প্রলোভন দেখিয়ে, সেই প্রলোভনে তারা পা দিয়ে চলে গেছে কোনো কারণবশত, কিন্তু তাদের ভুল বুঝতে পেরে তারা পুনরায় গতকাল রাতে এসে বিজেপি থেকে পুনরায় তৃণমূলে ফেরত আসে। অনেক ধন্যবাদ সন্তু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, ডন্ডি কেটে তৃণমূলে যোগদান 200 জন মহিলার। যেমনটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবারই 200 জন মহিলা যোগদান করেছিলেন বিজেপিতে এবং তারা শুক্রবারেই ডন্ডি কেটে ফিরে এলেন তৃণমূল কংগ্রেস শিবিরে।